ছাঙ্গুতে এখন জাস্ট স্নো পড়া চালু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না, কথা বলা চাপ হয়ে যাচ্ছে, দাঁত মুখ সব জড়িয়ে যাচ্ছে, হাত ফাত কাঁপছে ঠান্ডায়। নেক্সট দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন টাইম কত? 7টা, 7:30 হবে। নাথুলা যাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা আমরা কিন্তু হোটেলেই সেরে নিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছাইনি যেখানে আমরা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা আজকে যাব নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর একটু অন্যদেরকেও শেয়ার করতে ভুলো না, আর লাইক করে দিও। তো এই মেঘের মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছে। যত এগাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। মানে শেষের দিকে তো হাতে মানে রক্ত প্রায় জমে গিয়েছিল, মানে এত ঠান্ডা, কথাবার্তা ভালো করে বলতে পারছিলাম না, জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা কিন্তু ফ্ল্যাক্সে গরম জল নিয়েই বেরিয়েছি কখন কি প্রয়োজন হয়, সাথে কর্পূর ছিল, আর হচ্ছে মাঝে মাঝে আমরা চা কফি যা পাচ্ছিলাম খাচ্ছিলাম, কারণ খুবই প্রয়োজন সেটার। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, বাট মেঘে ঢাকা। তো মেঘ এতটাই ছিল যে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এটা তো লাকের উপর ডিপেন্ড করে, সবাই দেখতে পায় না, তো ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী যে দৃশ্যগুলো আমরা দেখেছি সেগুলো দেখেই মন ভরে গেছে। সেই জায়গাটা যে দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সেটা মনে হয়নি। দেখুন প্রায় কিন্তু বরফের শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বরফ দেখতে পাচ্ছি আশেপাশে। যত এগাবো তত বরফ, রাস্তার সাইডে পাহাড়ে মানে ভর্তি শুধু বরফ আর বরফ। আর ঠান্ডাটাও কিন্তু তত বেশি হচ্ছে যত এগাচ্ছি। আপনাদের কার কার ভালো লাগে পাহাড় অবশ্যই জানাবেন। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, যদিও এটা প্রথমবার গিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে, ভীষণ অভিজ্ঞতা। কোনো দিক দিয়ে কোনো খারাপ অনুভূতি কিছুই কিন্তু হয়নি, সবটাই ভালো। এখন জানি না কারোর সাথে হয়তো খারাপ হতেও পারে, কখনো অক্সিজেনের অভাব হয়েছে কিছু মানুষের সাথে, তাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে। কিন্তু আমাদের 4 জন গিয়েছিলাম, আমাদের 4 জনের মধ্যে কারোরই সেই রকম কোনো সমস্যা হয়নি। খাওয়া দাওয়াও করেছি, অনেকে শুনলাম পেট খারাপ হয়েছে, তো আমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি বলতে নেই। যাই হোক, এই দিক দিয়ে আমাদের সমস্যা হয়নি। তো বেশ ভালোভাবেই আমাদের ট্রিপটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি, যেহেতু আমাদের একটা লং ট্রিপ ছিল। তো বেশ মজা করেই কাটিয়েছি আমরা 4 জন মিলে। আর দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো কেটে গেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি। আর এই যে প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যে। জমে গেছে এই যে কফি শপ। ম্যাডাম শুরু করুন, টেস্ট করে বলুন। পড়ে যাব নিচে গিয়ে চিকেন উঠায়।
স্টাইলটা খুব সুন্দর এসছে দুজনের। আমরা তাড়াতাড়ি যাবো, বাচ্চা নিয়ে বড় এরপর আমরা নাথুলাতে একটু চা খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো বেশ অনেকটাই রাস্তা, তো সেখানে যাওয়ার পর আমাদের বেশ ভালোই লেগেছে, শান্ত পরিবেশ আর হালকা করে গান চলছিল, যে গানটা আমি মিউট করে দিলাম, কপিরাইট আসবে না হলে। খুব সুন্দর, মানুষ শান্তভাবে বসছে, যে যতক্ষণ বসছে যার ইচ্ছা, যে বসছে না দেখে চলে আসছে। তারপর আমরা সেখানে একটু হালকা করে খাবার খেয়েছিলাম, কারণ ব্রেকফাস্ট করার পরে তো কিছু খাওয়া হয়নি সেইভাবে, চা কফি ছাড়া। তো এই যে এটা কিন্তু বাবা মন্দিরের জায়গাটা, এই যে আশপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু পুরোটাই একটা ডিফেন্স এরিয়া, তো ওই জন্য মনে হয় খুবই ডিসিপ্লিন জায়গাটাতে। আর প্রত্যেকটা জায়গাতে মানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, অবশ্যই পে অ্যান্ড ইউজ, বাট ব্যবস্থা খুব ভালো, পরিষ্কার, তো কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বাবা মন্দিরের ভিতর। আমি মোমো দিয়ে শুরু করলাম, যেটা খাই না। এই হচ্ছে আমাদের ছাঙ্গুলে, হ্যাঁ আমাদের মানে বালিয়াঘাটের, আর হচ্ছে কি স্নোফলও। এই হচ্ছে এখন ছাঙ্গু লেকে জাস্ট স্নো পড়া চালু হয়েছে, হালকা হালকা। আমরা ভীষণ এক্সাইটেড, বাট জানি না কতক্ষণ থাকতে পারবো। ড্রাইভার দাদা তাড়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড একটু পাহাড়ের উপর দিকটা দেখালে বোঝা যাবে যে ওয়েদার কীভাবে খারাপ হচ্ছে। প্রচণ্ডভাবে ওয়েদার খারাপ হচ্ছে, স্নো কিছু কিছু পড়া চালু হয়েছে। তনুশ্রী বলো কি বলবে, কতটা এক্সাইটেড স্নোকে নিয়ে? ভীষণ এক্সাইটেড, ভেবেছিলাম পাবো না, জাস্ট স্টার্ট হয়েছে, এখন দেখা যাক। আমাদের সি কোলে, ফুল ফর্ম চয়নিকা কোলে, একটু আগে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু স্নো দেখে এখন আবার ঠিক হয়ে গেছে। এদিকে বাচ্চুদা দা ফিশ ম্যান, লেক আছে কিন্তু ছিপ নেই, তাই মাছ ধরতে পারছে না। ছাঙ্গুতে এখন জাস্ট স্নো পড়া চালু হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না, কথা বলা চাপ হয়ে যাচ্ছে, দাঁত মুখ সব জড়িয়ে যাচ্ছে, হাত ফাত কাঁপছে ঠান্ডায়। স্নো পড়ছে, স্নো পড়া শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। ভীষণ ঠান্ডা,
দেখাই ফুচকেগুলোকে। शांति से पीजिए आप, हम लोग थोड़ा स्नो ले ले। এই না থুপ পারছে। একটা কিলে ঠান্ডা লাগছে তো, ঠান্ডা। এর কুতুগুলো রয়েছে এখানে, ঠান্ডার জন্য এদের লোমগুলো খুব বড় বড়, কিন্তু এত ঠান্ডা কাপ লাগছে, কথাগুলো আটকে আটকে যাচ্ছে, চেনা যাচ্ছে না এটা কে। এটা হচ্ছে সিকোলে, নাম দিয়েছে নতুন নাম। স্নোফল কিন্তু অলরেডি হচ্ছে খুব হালকা হালকা, এই যে চলছে, খুব ভালো, ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি। করছে না গো, এত হাত মানে জমে গেছে। কত শান্ত বাচ্চা, অনেক শান্ত বাচ্চা, তাই তো, তাই তো আমাদের বুটু বলে বাবা, ভেরি গুড। এই যে মাসাজ করে দিচ্ছে এখন, কালারটা কিন্তু ভুটুর মতনই কিছুটা। স্টোর আশায় বসে, হ্যাঁ হয়ে গেছে, চলো চলো টাটা টাটা। আমি নেই গেছি। ওরে বাবা, এ ছাড়বে না মনে হচ্ছে পিছন। টাটা, চলো টাটা, চলো। আরো আদো করে দে, আরো আদো করে দে, কেন করলি, আরো বেশি করে আদো করে দে। চলো চলো। তো আজকের আমাদের গন্তব্য এইগুলোই ছিল। শেষে হেভি স্নোফল হওয়া শুরু হয়েছিল, তো আমরা ছাঙ্গুতে ওই জন্য বেশি ওয়েট করতে পারিনি, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ড্রাইভার বলল যে যদি হেভি স্নোফল হয় তাহলে ওখানে আটকিয়ে গেলে হয়তো সেই দিন আর আসতে পারবো না, বা আরও 2-3 দিন আটকেও যেতে পারি, সেটা আরও টাইমটা বেড়েও যেতে পারে। তো সেই জন্য আমরা রিস্ক না নিয়ে চটপট কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় দেখা হয়ে গেছিলো, তো ঘোরা যেহেতু হয়ে গেছে, যে টাইম ওয়েস্ট না করে চটপট বেরিয়ে আসিস। তো সেইভাবে চলে এসেছিলাম, কারণ বরফে প্রচণ্ড গাড়ি স্লিপ হয়, তো সেই রিস্ক না নিয়েই কিন্তু আমরা চলে এসেছি। ওয়েদার খারাপ হওয়ার পরের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন বুঝতে পারবেন প্রকৃতির ভয়ঙ্কর একটা রূপ। তো তারপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে, ওই দিন ছিল দাদা বৌদির অ্যানিভার্সারি, তো সেই জন্য ফার্স্ট অ্যানিভার্সারি ছিল বলে আমরা কিন্তু এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছিলাম, ফুল একটু কেক নিয়ে এসে একটু ছোট্ট করে সেলিব্রেট করেছি। তো সেটার কিছু ফুটেজ আমি শেষে দিয়ে দিচ্ছি। তো এইবার বলি, প্রকৃতির যেমন ভালো তেমন খারাপ, আমরা ভালো দিকটাও দেখেছি, তেমন খারাপ পরিস্থিতিটাও কিছুটা দেখেছি। তাও ভালো, আমরা কিন্তু মোটামুটি চলে আসতে পেরেছি ওয়েদার খারাপ হওয়ার পর। আমরা গ্যাংটকে যখন ফিরি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু স্নোফলটা তখন আমরা হেভি স্নোফলটা পার হয়ে কিন্তু কাটিয়ে চলে আসতে পেরেছি। এই যে দেখুন, মোটামুটি একটু ক্লিন হয়ে গেছিলো যতটা এগাচ্ছি, এবং শেষে যখন গ্যাংটকে ফিরলাম তখন কিন্তু বৃষ্টি পেয়েছি, মানে বৃষ্টি হচ্ছে। শেষে যখন সন্ধ্যাবেলা বেরালাম আমরা ফুলটুল নিতে, তখন কিন্তু দেখলাম বৃষ্টি পড়ছে, ছাতা ছিল না, তো অসুবিধা খুব একটা হয়নি, হালকা ভিজে গেছিলাম। তো ওয়েদার যেহেতু ঠান্ডা ছিল, সেগুলো শুকিয়ে গিয়েছিল। ডিসাইড করা হচ্ছে কি ফুল নেওয়া হবে, কিন্তু গোলাপ তো ওটা পুরো ডিসাইড হলো ফাইনালি। এই যে আমাদের তৈরি হচ্ছে ফুলের বাঞ্চ, বৃষ্টিও পড়ছে, এই যে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছি, এই যে ভিজে যাচ্ছি। এই যে ফ্লাওয়ার, এবার নেওয়া হবে একটা কেক, দেখা যাক কি কেক নেওয়া হবে। নেওয়া হচ্ছে
কেক আসছে। এরপর আর কোথায় কোথায় ঘুরলাম সেটা জানতে পরবর্তী ব্লগ ফলো করুন। ভালো থাকবেন, নমস্কার।